হ্যালো সবাইকে, কি খবর সবার? তো আমি ২০২৪ একটা গিফট পাইছিলাম একদম ফার্স্ট ডেতে। সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো আজকের ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করলাম ডিসেম্বর ৩১, ২০২৩ থেকে। আর সেদিন হচ্ছে আমরা গাড়িটা সার্ভিসিং করাইলাম, কারণ কালকে আমরা যাব এয়ারপোর্টে। কেন যাচ্ছি সেটা তো অবশ্যই বলবো। তো এটার জন্য হচ্ছে গিয়ে বাসারও কিছু জিনিসপত্র কেনার ছিল, সেজন্য আমরা আসলে কেনাকাটা করতে চলে আসছিলাম। আর সব কাজ শেষ করে বাসায় এসে আমার ছেলে ঘুমায় গেছে, আমি রান্না বান্না কমপ্লিট করলাম, প্যাকিং করে নিলাম, কারণ যে আসবে সে তো খাবে, তাই না? সো এরপরে সকাল সকাল ঘুম থেকে উঠেই রওনা দিলাম। যদিও যে আসবে সে এয়ারপোর্টে ল্যান্ড করবে ৮টায়, মানে রাত ৮টায়, আর আমরা রওনা দিলাম হচ্ছে 12টায়। মানে আমার বাসা থেকে এয়ারপোর্ট যাইতে ১ থেকে ১.৫ ঘন্টা লাগবে, বাট আমরা এত বেশি এক্সাইটেড যে আমরা একদম দুপুর ১২টার সময় রওনা দিয়ে দিছি। আর এক্সাইটেড হবই না বা কেন? প্রায় ১.৫ বছর পরে হচ্ছে গিয়ে ফ্যামিলির কাউকে দেখতে পাবো, এটাই তো অনেক বড় ব্যাপার, তাই না? সো ফ্যামিলি বলতে বলে ফেলি কি আসবে, আমার ছোট ভাই আসবে, ও স্টুডেন্ট ভিসা নিয়ে হচ্ছে ইউকেতে আসতেছে। সো ওর মানে আমার জানুয়ারি ২০২৪-এর ১ তারিখে আমি এই গিফটটা পাবো। সো এটার জন্য আসলে অনেক বেশি নার্ভাস ছিলাম, অনেক বেশি এক্সাইটেড ছিলাম। সব মিলায়া জিলায়া একদম হযবরল অবস্থা আমাদের ছিল। তারপরও খুব এক্সাইটমেন্ট নিয়ে বের হয়ে গেলাম। এরপরে মাঝপথে হচ্ছে একটু রেস্ট নিলাম। যেহেতু অনেক আর্লি বের হয়েছিলাম আমরা, তো এরপরে চিন্তা করলাম একটু কফি খাই। তো আমরা কোস্টে আসছিলাম কফি খাইতে। তারপর কিছুক্ষণ ওখানে রেস্ট টেস্ট নিয়ে এরপরে আমরা চলে আসছিলাম ম্যানচেস্টারে। আমার ভাই হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্সে আসবে, আর ওরে আমরা ডিরেক্ট ফ্লাইট দিছিলাম, কারণ ও তো আসলে ও একটু মানে সবাই থাকে না যে সব কিছু বুঝে, ও একটু কম বুঝে সব জিনিস। তো চিন্তা করলাম যে প্রথম নার্ভাস থাকবে এমনিতেই, তো একদম ডিরেক্ট ফ্লাইটটাই দেই। আমরা যখন পৌঁছেছি তখন ৩টাও বাজে নাই, বিকাল ৩টা। আর তখন রাত দেখাচ্ছে, কারণ হচ্ছে ইউকেতে ৩টার সময় সন্ধ্যা হয়ে যায় উইন্টার টাইমে, আর সামারের টাইমে তো রাত্র 10:30টার সময়ও হচ্ছে গিয়ে আলো থাকে বাইরে। যাই হোক, ওই জন্য বাইরে একদম অন্ধকার দেখাচ্ছিল। তো এরপরে আমরা তো অ্যারাইভেলে এসে বসে আছি কি করব, মানে এত টেনশন লাগতেছে। আর তার মধ্যে অনেক আগে আসছি, কিছু তো করার নাই। এরপরে খাবার রেখে আসছিলাম আবার গাড়ির মধ্যে, মানে খাবার যে নিয়ে আসবো ভুলে গেছি। মানে বললাম না, এত এক্সাইটেড মানে বুঝাইতে পারবো না। এরপরে আমরা আবার টার্মিনাল 2 এর দিকে যাচ্ছিলাম, খুঁজে পাচ্ছিলাম না। তারপরে খুঁজে টুজে আবার আসলাম টার্মিনাল 1-এ, কারণ আমার ভাই আসবে টার্মিনাল 1-এ। সো আমরা এখানে এসে বসে আছি, অ্যারাইভেলের দিকে তাকায় আছি, সব মানুষ আসতেছে, সব এয়ারলাইন্সগুলো আসতেছে। তো বাবু ঘুমায় গেছে, আর আমরা দুইজনে মিলে কথা বলতেছিলাম, অনেক মানে টেনশন নিয়ে দাঁড়াইছিলাম। আর এতক্ষণ তো দেখছো অনেক এয়ারলাইন্স আসছে, বাট কোনো ভিড় ছিল না। এখন দেখো কত ভিড়, কারণ এখনই বাংলাদেশ এয়ারলাইন্স এই যে 8টা বাজে, সো ল্যান্ড করে গেছে। এরপর আমরা কতক্ষণ এখানে ছিলাম, কারণ ও তো আমাদেরকে কল দিবে, তারপরে আমরা ওখানে যাব। তো এরপরে ও কল দিল যে ওর ইমিগ্রেশন হয়েছে, ও ব্যাগের জন্য ব্যাগ কালেক্ট করার জন্য করতেছে। পরে এই যে দুষ্টামি করতেছে, ইমন বলতেছে দেখো এত মানুষ, চলো আমরা যে নো এন্ট্রির সামনে দাঁড়ায় থাকি। তো এই যে ফাইনালি সেই মুহূর্ত, ও মাই গড, আমি কতদিন পর আমার ভাইকে দেখছি। আর আম্মু আব্বুকে যেদিন দেখতে পারবো সেদিন হয়তো বা নিজেকে অনেক লাকি মনে করব। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।